হ্যালো, দেখতে পাচ্ছি এখন ট্রেনে উঠে পড়লাম। তো তারকেশ্বর থেকে নবদ্বীপের টিকিট হচ্ছে 30 টাকা। তো হাওড়া থেকে ওটা 25 টাকা হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আর প্রচুর গরম, ঠিক আছে। মানে এত গরম, পুরো দরজার সামনে দাঁড়িয়ে আছি ট্রেনের। আর হচ্ছে দেখো পুরো পাখার নিচে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর কিছুক্ষণ পরেই নবদ্বীপ চলে আসবে। তো ফ্রেন্ডস, ফাইনালি এখন নবদ্বীপ স্টেশন এসে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, ট্রেনটা খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এইখানটায়। তো দেখো তোমরা, নবদ্বীপ এসে গেছে, নবদ্বীপ ধাম। তো দেখতে পেলে। তো এখন স্টেশন থেকে নেমে তারপর টোটো ধরবো, ঠিক আছে। ফাইনালি চলে এসেছি নবদ্বীপে। তো এখন টোটো ধরবো, ঠিক আছে। তারপর দেখি মায়াপুর ঘাটে যাব, ঠিক আছে। কি বলছে? তো মায়াপুর ইস্কন মন্দির, ঠিক আছে। তো এটা হচ্ছে নবদ্বীপ প্ল্যাটফর্ম, ঠিক আছে। ট্রেন দেখতে পাচ্ছ। আর এখান দিয়ে যারা বাসে করে আসতে যাও, বাসও আসে। এখানে বাস স্ট্যান্ড, এখানে বাসগুলো দাঁড়া যাবে, রিক্সা আছে এদিকে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন টোটোতে উঠে পড়েছি। তো এখনও ছাড়েনি, ছাড়বে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এই টোটো ছাড়লো, তোমরা দেখতে পাচ্ছ। তো এরা যখন মানে প্যাসেঞ্জার যখন ফুল হয়ে যায় টোটোতে, তারপরে টোটোটা ছাড়ে। আর স্টেশন থেকে হচ্ছে ঘাট অবধি নিয়ে যাওয়ার জন্য 20 টাকা করে নেয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখন চলে এসেছি, ঠিক আছে। এবার মায়াপুর যাওয়ার জন্য নৌকো ধরবো, ঠিক আছে। এখানে টিকিট কাটবো, এখানে টিকিট, এখান থেকে টিকিট কাটার পর যাবো। তখন বাজে 3:10। তো ঠিক আছে, ওখানে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো গোটাটা, ঠিক আছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ফ্রেন্ডস, দেখো এসে গেছি। তো তোমাদের ইসকন দেখাচ্ছি মন্দির, দেখো। তো ফ্রেন্ডস, দেখতে পেলে তোমরা। আর এখান থেকে আমরা লঞ্চের টিকিট নিলাম, ঠিক আছে। 10 টাকা করে নেয়, ঠিক আছে। তোমরা দেখতে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ। তোমরা, একটা লঞ্চ বেরিয়ে গেল আর একটা লঞ্চ আসছে ওখান থেকে। ওটাতে উঠবো, তারপর ওখানে যাবো। মায়াপুর মন্দির ওখানটা দেখতে পাচ্ছ তোমরা। তো টোটাল এই ব্লগটা হচ্ছে, এই ট্যুরটা বাজেট ট্যুর, ঠিক আছে। তোমরা যারা আসতে চাইছো একদিনের জন্য বা দুদিনের জন্য, তারা আসতে পারো। আর টোটাল কত টাকা লেগেছে আমার তোমাদের এখানে ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। ক টাকা লেগেছে, টোটাল বাজেট ট্যুর হচ্ছে এটা, ঠিক আছে। তো দেখো তোমরা। এই লঞ্চে উঠলাম, দেখতে পাচ্ছ তোমরা। এখানে যারা মানে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে যাবে, তারাও উঠছে এই লঞ্চে। আর এই নৌকোটা এইমাত্র ছাড়ছে, দেখতে পাচ্ছি। এই নৌকোটা ছাড়বে ওইখান থেকে, ওই নৌকোটা এখানে এসে দাঁড়াবে। তো আমরা নৌকোতে যাইনি, আমরা লঞ্চে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো এক্ষুনি ছাড়বে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন সোজা মায়াপুর ঘাটে যাচ্ছি। তো মানে খুব সুন্দর লাগছে যখন এই লঞ্চটায় নদীর ওপর দিয়ে যাচ্ছে, বিশাল সুন্দর লাগছে। আর এখানে সেখানে দেখো, দুটো নদীর কালার পুরো আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির, দেখতে পাচ্ছ। আর এখানে খানিকটা যাওয়ার পরে তোমাদের দেখাবো সেটা। দেখবে দুটো নদীর কালার আলাদা। এখানে হচ্ছে জলঙ্গি নদী আর ভাগীরথী নদী একসাথে মানে মিলিত হয়েছে, ঠিক আছে। সেটা তোমাদের দেখাবো এখানে। তেমন দেখতে পাচ্ছ এখানটা হালকা হালকা একটু ঘোলাটে জল, আর ওদিকটা হচ্ছে কালো জল, ঠিক আছে। পুরো যখন মিলিত হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো সুতোর মতো মিলিত হয়েছে। একটা হালকা মানে মানে পরিষ্কার, মানে তোমরা বুঝতে পারবে যে এখানটা মিলিত হয়েছে। একটা কালো মানে ওইদিকের যে নদীটা আছে ওটা কালো জল, আর এদিকটা হচ্ছে একটু ঘোলাটে জল, ঠিক আছে। তো তোমরা দেখো, ঠিক আছে। জলঙ্গি নদী আর ভাগীরথী নদী একসাথে মিলিত হয়েছে, দেখো ফ্রেন্ডস। এখানটার কালারটা দেখো, বুঝতে পারছো তোমরা। এদিকটা ঘোলাটে জল, এদিকটা কালো জল, দেখো এখনও বুঝতে পারছো। এদিকটা কালো কালো জল, ঠিক আছে, এদিকটা ঘোলাটে জল। তো দেখো এখানটা দেখো, পুরো কালো জল আর ঘোলাটে জল একসাথে পুরো মিলিত হচ্ছে। তো এখানে এটা একটা মানে হেভি দেখার জিনিস, ঠিক আছে। তারপর তো ইস্কন মন্দির আছেই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে। তো এখন এবার মায়াপুর ঘাটে যাব, ঠিক আছে। মায়াপুর থেকে হচ্ছে এবার ইস্কন মন্দিরের দিকে যাব, ঠিক আছে। তো দেখো এই লঞ্চটা ওখানে যাচ্ছে, তো এই লঞ্চটা ছেড়ে দিকে চলে আসছে। মানে একটা লঞ্চ যায়, একটা লঞ্চ আসে ওখান থেকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এই দিকের থেকে এদিকের নদীটা একটু ছোট। আর এদিক অনেক ঘাট আছে, এদিকেও ঘাট আছে, ওদিকেও ঘাট আছে, ঠিক আছে। ফ্রেন্ডস, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো পুরো নদীতে গিয়ে তো ঢেউ দিচ্ছে, দেখো। হ্যাঁ, হেভি সুন্দর লাগছে, ঠিক আছে, এই যে জিনিসটা। তো এসেই গেছি কাছেই, দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে নামবো, এখান থেকে এবার টোটো ধরতে হবে, ঠিক আছে। টোটো ধরে ওখানে যাব, মানে মায়াপুর মন্দিরে।
ফ্রেন্ডস এসে গেছি মায়াপুর। তো এবার ইস্কন মন্দিরের দিকে যাব। ঠিক আছে, এই নামলাম। তো এই নামলাম, এখানে টিকিটটা দেখাতে হয়। ঠিক আছে, ওখানে টিকিট কাটার পর ওখানে টিকিট দেখিয়ে এখানে আসতে হয়, এখানেও টিকিটটা দেখবে। ঠিক আছে, তো যেন ভুলবশত ফেলে দেবেন না টিকিটটা, যে ওখানে চেক হয়ে গেছে বলে আর কোনো অসুবিধা নেই ফেলে দেবো, সেটা করবেন না। এখানেও কিন্তু টিকিটটা চেক করাতে হয়। ঠিক আছে, তো টিকিটটা চেক করাম। দেখতে পাচ্ছেন মার্কেট এটা। তো এখন আমরা মায়াপুরের দিকে যাব, মন্দিরের দিকে। ঠিক আছে, তো ঠিক আছে ফ্রেন্ডস, ঠিক আছে, তোমরা দেখতে থাকো ওটা ভিডিওটা। ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন এসছো। ঠিক আছে, তো ফ্রেন্ডস ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস রিক্সা নিলাম। তো 20 টাকা করে নেয় এখানেও। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বড় মঠ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর এখানে মানে প্রচুর এরকম মঠ আছে পরপর। এখানে একটা দেখতে পাচ্ছ, আবার সামনে দেখো একটা দেখতে পাচ্ছ মঠ। তো এখন মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে মায়াপুরের আন্ডারে যে মানে রুমগুলো আছে, যেমন গদা ভবন, ঠিক আছে, তারপর হচ্ছে গীতা ভবন, ঠিক আছে, তারপর নীলকণ্ঠ কুটির, এসব যেগুলো আছে সেগুলো দেখবো প্রথম। ঠিক আছে, রুমের জন্য। তো কি হয়, ওখানে যদি রুম থাকে তো ওখানেই রুম নেবো, আর যদি না থাকে তো বাইরে নেবো, সেটাও তোমাদের দেখাবো। তো সামনেই দেখো মায়াপুর ইস্কন মন্দির, দেখতে পেয়ে গেছো, এসেই গেছি। ঠিক আছে, এখানে রাস্তাটা খুব সুন্দর, আর চারদিকে মানে সুন্দর গাছপালা বসানো আছে, ছোটো ছোটো। মার্কেটটাও খুব সুন্দর। ঠিক আছে, তো রাত্রেও তো বেরোবো, দেখতে পাবো। তো দেখো এখন মায়াপুর মন্দিরের সামনে এসে গেছি, ভেতরে ঢুকে গেছিলাম। ঠিক আছে, ওখানে গীতা ভবন দেখেছিলাম, গদা ভবন দেখেছিলাম, ওখানে তো রুম নেই। আর এখানে দেখো কত সুন্দর গরুর গাড়ি যাচ্ছে। ঠিক আছে, তো ওখানে তো রুম নেই, আর একটাই এটা বাকি আছে, তো এখানে দেখছি। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো ওটা ভিডিওটা। এটা দেখবো নিত্যানন্দন কুটির। ঠিক আছে, এখানে থাকবো, নাহলে এখানে আর রুম নেই, বাইরে কোনো রুম দেখবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস অনেকটা ঘুরে এসেছি। গদা ভবন আছে, গীতা ভবন আছে, সব এখানে অনেক ভবন আছে, কুটির আছে। আমি ঘুরে এসেছি একটা জায়গা, যেগুলো পাচ্ছি সেগুলোতে ঘর নেই, আর বাদ বাকিগুলোতে রেট প্রচুর। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওখানে তো রুম পেলাম না, তাই জন্য বাইরে এবার যাবো রুম খোঁজার জন্য। তো এটা হচ্ছে বিকালবেলা। ঠিক আছে, দেখতে পাচ্ছ ইস্কন মায়াপুর মন্দির, এখানেও মায়াপুর মন্দিরটা আছে। তো ওখানে তো সন্ধ্যেবেলা আসবো, একটা রুম আগে পেয়ে যাই, তারপর রুম নেক্সট থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তো রাত্রিবেলা আসবো, এগুলো দেখবো। ততক্ষণ এটা হচ্ছে মার্কেট। ঠিক আছে, অভিনন্দন গেস্ট হাউস, এখান থেকে ইস্কন মন্দির কাছেই, আর এখানে হচ্ছে মঠ, এর সামনেই হোটেল। ঠিক আছে, তো চলো। তো ফ্রেন্ডস এটা হচ্ছে রুমটা। ঠিক আছে, এই রুমটা পেয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা, নন এসি নিয়েছি, কারণ এটা বাজেট ট্যুর হচ্ছে, বাজেট অনুযায়ী চলবো গোটা ট্যুরটাতে। ঠিক আছে, আর এটা হচ্ছে হোটেলটার নাম। ঠিক আছে, অভিনন্দন গেস্ট হাউস। ঠিক আছে, ফোন নাম্বারও আছে। এখানে যারা ঘুরতে আসতে চাইছো, যদি রুম না পাও তো এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে কন্ট্যাক্ট করে তোমরা খবর নিয়ে নিতে পারো, আগে থেকে বুকিং করে রাখতে পারো। তো দেখে নাও, এটা হচ্ছে নাম্বার লেখা আছে, দেখতে রুম মোটামুটি ভালোই। ঠিক আছে, মোটামুটি 10-এর মধ্যে 8 দিতে পারি এই রুমটাকে। ঠিক আছে, টোটাল। তো বাইরেটাও তোমাদের দেখিয়েছি, দেখতে পেয়েছো তোমরা হোটেলটা কোন জায়গাতে আছে। রাত্রে একটু বেরিয়েছি ঘুরতে। ঠিক আছে, মায়াপুর ইস্কনের মন্দিরের ভেতর যাবো, সন্ধ্যা আরতি দেখবো। আর এখন রাস্তায় আছি, এই হোটেল থেকে বেরোলাম। তোমাদের ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, তোমাদের দেখাবো এখন ইস্কনের ভেতরে। ওখানে তো ভিডিও করতে দেবে না, অ্যালাউ করে না, তো বাইরে থেকে দেখাবো। তো রাত্রিবেলা কেমন ভিউ পাওয়া যায় ওখানে সেটা দেখবো। তো দেখছো এখানেও আরতি হচ্ছে এখন। এরকম এই মন্দিরে আরতি হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, তারাও দেখা। এই এই মঠটাতে আরতি হচ্ছে এখন। ঠিক আছে, এই মঠটা দেখেছো, শুধু পুরো পদ্ম ফুলের পাপড়ির মতো আছে। এই দেখো ইস্কন মন্দির, এখান থেকে তোমরা শপিং করতে পারো। মার্কেট, কারণ মন্দিরের সামনে এটা মার্কেট। যে 6:48।
তো আরতি শুরু হয়ে গেছে, যাব দেখি। ঠিক আছে, এটা হচ্ছে মায়াপুর মার্কেট। এটা আমরা ঠিক এই মঠের পাশেই আছি, ঠিক আছে। আর এখান থেকে মায়াপুর মন্দির ইসকন সামনে, এটা হোটেল। তো মন্দিরের সামনে এসে গেছি এখন, দেখতে পাচ্ছ তোমরা। মার্কেট। তো ফ্রেন্ডস এখন মন্দিরে ঢুকছি। এখানে সন্ধ্যাবেলা আরতি হচ্ছে, হরিনাম হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তোমরা দেখো এখানে হরিনাম হচ্ছে এখন। গেট, ঠিক আছে, এটা হচ্ছে মন্দিরের গেট। এখান দিয়ে ভেতরে এসেই সামনেই মন্দিরে এখানে হরিনাম হচ্ছে, আরতি হচ্ছে। এটা হচ্ছে ইসকন এর বড় মন্দিরটা, ঠিক আছে। আর দেখো এখন সব হরিনামে সবাই নাচছে এখন, দেখতে পাচ্ছ তোমরা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মন্দিরের চারপাশে বাগান, ঠিক আছে। এখানে তোমরা বসতে পারো, এখানটা বেশ রাত্রিবেলা ভালোই লাগবে, ঠিক আছে। সকালবেলা রোদ উঠলেও এখানটা ছাওয়া পাওয়া যায়, ঠিক আছে। গাছ আছে, খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে এখানটা। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। এখানে ফোন নিয়ে যাওয়া যাবে না, তো ঠিক আছে দেখছি। ফ্রেন্ডস, এই ঘুরে এলাম মন্দির থেকে। মন্দিরে তো ফোন অ্যালাউ করা না, কিচ্ছু নয়, ফোন ল্যাপটপ সব কিছু নয়, তো তাই জন্য দেখাতে পারিনি। তো কালকে ওখানে ভোরবেলা আরতি আছে, তো একই নিয়ম, এখানে ফোন নিয়ে অ্যালাউ করবে না মন্দিরের ভেতরে। আর এখানে যে বড় মন্দিরটা দেখাচ্ছিলাম, ওই মন্দিরটায় টিকিট ব্যবস্থা আছে, মানে টিকিট কেটে ঢুকতে পারবে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমরা এখান থেকে ব্যাক করব। তো মায়াপুর কালকে তোমাদের দেখিয়েছি ইসকন মন্দির ভেতরে, তো মানে ফোন ল্যাপটপ এসব অ্যালাউ করে না, ওর জন্য তো ভিডিও দিতে পারিনি, তোমরা দেখলে। তো বাইরে থেকে তোমাদের দেখিয়েছি, এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। মানে এটা বাজেট ট্যুর হচ্ছে, মানে সব বাজেটটাই এখানে তুলে ধরা হয়েছে, যে কোথায় কেমন ধারা টিকিট কাটতে হয়, ঠিক আছে, কেমন ধারা হোটেল আছে, কত বাজেটের হোটেল আছে, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া কত টাকা প্লেট, এগুলো সবই তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখতে পেয়েছো। আর হচ্ছে এখন বেরোবো, ঠিক আছে, চান হয়ে গেছে আমারও, এবার রুম ছেড়ে দেবো, ঠিক আছে। এবার মায়াপুর ইস্কনের দিকে যাব। তো ওইদিকে যে আরও যে ঘোরার জায়গাগুলো আছে ওগুলো ঘুরবো, তোমাদের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তারপর মায়াপুর থেকে নবদ্বীপ চলে যাব, নবদ্বীপও যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোও তোমাদের দেখাবো, ঠিক আছে। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো দেখলে কারেন্ট চলে গেলো, দেখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যারা নতুন এসছো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও আরও দেখতে পাবে, আমাকে কমেন্ট করে জানিও কেমন দ্বারা ভিডিও লাগবে। তো ফ্রেন্ডস, ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো এবার ফ্রেশ হয়ে গেছি, ব্যাগটা নেবো, এবার বেরোবো রুম থেকে, ঠিক আছে। তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, হোটেল থেকে চলে এসেছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। যেগুলো বাকি ছিল দেখবার সেগুলো দেখবো, যে ওইদিকে যাবো, আরও মন্দির আছে সেগুলোও দেখবো। তারপর এখান থেকে সোজা নবদ্বীপ চলে যাবো, ওখানে যেগুলো আছে মন্দিরগুলো সেগুলো দেখবো, ঠিক আছে। যদি কোনো টিকিটের ব্যবস্থা থাকে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখন এখানে যাই, তারপর এখানে চৈতন্যদেবের, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান বলছে, জন্মস্থানেতেও যাব, দেখবো, ঠিক আছে। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, ঠিক আছে। যেখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, অষ্টসখী ঠাকুর আছে, সেখানে আমরা যাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে মন্দিরের চারপাশটা, ঠিক আছে। এখানটা বাগান করা আছে ফুল গাছের, দেখো সকাল। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা মিউজিয়াম মতো করা আছে, ঠিক আছে। এখানে 3D শো হয়, ঠিক আছে। তো এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে ফোন রেখে দিয়েছি, 5 টাকা করে নেয়, আর বিনামূল্যে জুতোটা এখানে রাখতে পারবে তোমরা। এখানে দেখো বই বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এবার মন্দিরের দিকে যাব, ঠিক আছে। যেখানে রাধাকৃষ্ণ আছে, অষ্টসখী আছে, সেখানে আমরা যাচ্ছি এখন, ঠিক আছে। এগুলো সব ইসকনের বই, ঠিক আছে, এগুলো এখানে বিক্রি হয়। আর এখানে কিন্তু খুব ভালো করে চেকিং করে, ঠিক আছে। তোমরা ফোন, তারপর হচ্ছে মানে পাওয়ার ব্যাঙ্ক টাওয়ার ব্যাঙ্ক যা থাকবে সব ওখানে রেখে আসবে, কারণ ওগুলো ওখানে চেকিং হয়, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির, ঠিক আছে। আর এখানে হচ্ছে টাইমিং লেখা আছে, কখন কখন আরতি হয়, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে মন্দির, রাধাকৃষ্ণ ঠাকুর থাকে এখানে, অষ্টসখী থাকে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো।
ফ্রেন্ডস, তোমরা ঠাকুরের দর্শন করলে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন চৈতন্যদেবের জন্মস্থান যাচ্ছি। এটা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, দেখতে পাচ্ছ। এখানে এলে এখানটাও। তো ফ্রেন্ডস, এখানেও ফোন নিয়ে অ্যালাউ করে না, ভেতরে ঢুকতে দেয় না। তো এখানে বন্ধ করে দিতে হবে ক্যামেরা। তো দেখতে পাচ্ছ মন্দির থেকে বেরিয়ে এলাম, ঠিক আছে? পুকুর পাড়ে, এটা হচ্ছে মন্দির, ঠিক আছে? তো এখন হচ্ছে পুজো হচ্ছে ভেতরে, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো, ওইটা হচ্ছে মন্দির, ঠিক আছে? ওইটা, হ্যাঁ ওটা মন্দির। তো তোমাদের ঠাকুরের দর্শন করাচ্ছি, ঠিক আছে? তোমরা ঠাকুরের দর্শনটা করে নাও। তোমরা ঠাকুরের দর্শন করলে দেখো, আবার টোটো ধরে চলে যাচ্ছি এবার মায়াপুর ঘাটে। ওখান থেকে নবদ্বীপ যাবো। দেখো ইস্কন মন্দিরের পাশ দিয়ে এখন যাচ্ছি, ঠিক আছে? এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখানের থেকে টোটো নিয়েছিলাম, ঠিক আছে? আমরা এখান থেকে টোটো ধরেছিলাম, ওখানে থেকে টোটো ধরেছিলাম, ঠিক আছে? মায়াপুর ঘাটে নামিয়ে দেবে, 20 টাকা নিচে, এক জন্য 20 টাকা করে। তো ওখানের পর নবদ্বীপে চলে যাওয়ার পর ওখানেও ঘুরবো মন্দিরে। তো ঠিক আছে, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তারপরে এখন লঞ্চে উঠে পড়েছি, এবার ওপারে যাবে নবদ্বীপ। তো ওখানে গিয়ে তারপরে মন্দিরগুলোতে যাবো, ঠিক আছে? কিছুক্ষণ গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ওখানে মন্দিরগুলো ঘুরবো। দেখতে পাচ্ছ এখানে বিশাল হাওয়া দিচ্ছে, ঠিক আছে? কথা রেকর্ড হচ্ছে নাকি জানি না, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে এখানে। আমার হাওয়াতে কথা রেকর্ড হয় না, প্রচুর হাওয়ার শব্দ হয় না, ওর জন্য। দেখো ওইখানে যাবো। তো এটা হচ্ছে মায়াপুর ঘাট, মানে নবদ্বীপ থেকে মায়াপুর এসে এখান দিয়ে যেতে হবে। আর মায়াপুর থেকে যখন নবদ্বীপ যাবে তখন এখানে উঠবে, ওখানে চলে যাবে। এখানে দূর, ঠিক আছে? ওটা একটা ঘাট, এটা এদিক থেকে ওই দিক যাচ্ছে, দেখো এটা এইদিকে যাচ্ছে, ওটা সোজা যাচ্ছে ওই ঘাট অবধি, শুধু এপার ওপার করার জন্য। আর হচ্ছে এইটা হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ যায় ওইদিকে, ঠিক আছে? নবদ্বীপ থেকে মায়াপুর, মায়াপুর থেকে নবদ্বীপ ওইদিকে। যে ঘাট থেকে টিকিট কাটলে এইদিকে সোজা সোজা যাবে, ঠিক আছে? এটা একটু দেখে নেবে। তো ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, সেদিকে আমি আগেও দেখিয়েছি যে দুটো নদী একসাথে মিলিত হচ্ছে, একটা কালার কালো, একটা মানে ঘোলাটে ঘোলাটে, মানে যেটাকে সাদা বলা হয় ওরকম। তো এখন দেখো পরিষ্কার বুঝতে পারবে তোমরা, দেখো দেখতে পাচ্ছ কালারটা, দেখো পুরো নদী। দেখো এই জায়গাটা হচ্ছে কালো কালো করছে, ওই দিকটা সাদা। দেখতে পেয়েছো পুরো নদীর কালারটা? দেখো পুরো দুটো আলাদা আলাদা, দুটো নদীর মিলন হয়েছে পুরো। আজকে ভালোভাবে বুঝতে পারবে তোমরা। তাহলে মায়াপুর ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল, এখন এখন নবদ্বীপ যাবে, কারণ একটা লঞ্চ আসে একটা লঞ্চ ছাড়ে, ঠিক আছে? ভাই পুরো নদীর মধ্যে ড্রিপ খাওয়াচ্ছে, দেখো পুরো ড্রিপ, পুরো ঘুরছে কিন্তু, ঠিক আছে? দুটো নদীর কালারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, দেখো এই ভিডিওটাতে। এখানটা কালো কালো, দেখো ওদিকটা ঘোলাটে ঘোলাটে, ঠিক আছে? তো দেখো দেখতে পাচ্ছি এবার ভালোভাবে তোমরা, দুটো নদীর কালার একসাথে মিলিত হয়েছে, একটা কালো একটা ঘোলাটে, সাদা সাদা। ঘাট থেকে বলে টিকিট কাটবে যে মায়াপুর যাবো, কারণ এখানে অনেক ঘাট আছে, অন্য অন্য জায়গায় নিয়ে চলে যাবে। আর লঞ্চের টিকিট 10 টাকা করে, ঠিক আছে? এদিকে এখনো দেখতে পাচ্ছি ইসকন। তো লঞ্চ থেকে নেমে পড়েছি, নবদ্বীপ চলে এসেছি। তো এবার টোটো করবো, টোটো করে যাব, ঠিক আছে? তো দেখো টোটোও নিয়ে নিয়েছি, টোটো থেকে এবার সোনার যে গৌরঙ্গ আছে সেটা দেখে, ঠিক আছে? তারপর স্টেশন চলে যাব নবদ্বীপ। তো ঠিক আছে, চলো। এখান থেকে
স্টেশন যেতে 20 টাকাই লাগে, ঠিক আছে, টোটো করে। তোমরা ভালোভাবে জিজ্ঞেস করে টোটোতে উঠবে, কারণ অনেক অনেক সময় বেশিও নিয়ে নেয়, ঠিক আছে। তোমাকে একরকম বলবে প্রাইস, আবার একরকম নেবে টোটোর ভাড়া, ঠিক আছে, ভালোভাবে জিজ্ঞেস করে উঠবে। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির, সোনার গৌরাঙ্গ, দেখো এটা হচ্ছে মন্দিরটা, ঠিক আছে। তো এখানেও তো ভেতরে ক্যামেরা করতে দেয় না, তার জন্য ভিডিও ভেতরে করতে পারিনি। তো ফ্রেন্ডস, তোমরা ঠাকুরটা দর্শন করে নাও, ঠিক আছে। তো ফ্রেন্ডস, লাঞ্চ করে নিয়েছি এখান থেকে। তো দেখো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশন, ঠিক আছে। এটা হচ্ছে বিশাল বড় স্টেশনটা, দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো, তো একটু পরেই ট্রেন আসবে, ট্রেনে উঠে পড়বো। তো ফ্রেন্ডস, এখন ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। তো আর কিছুক্ষণ পর শেওড়াফুলি চলে যাবো, শেওড়াফুলিতে নামবো, তারপর আমি তারকেশ্বর লোকাল ধরবো, তারকেশ্বরে। তো ফ্রেন্ডস, তারকেশ্বরে নেমেছি, একটু চাটা খেয়েছিলাম, আর ভিডিওটা সেটা দিতে পারিনি। তো এখন রাস্তায় আছি, ঠিক আছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর নতুন মিস্ট্রি চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি ফ্রেশ ট্রেশ হলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছি, দেখে বুঝতে পারছো। আর হচ্ছে ফ্রেন্ডস, এটা হচ্ছে বাজেট ট্যুর হয়েছে, প্রথমেই তোমাদের বলে দিয়েছি। আর তোমরা গোটা ভিডিওটা দেখেছো, বুঝতে পেরেছো যে মায়াপুর যেতে, নবদ্বীপ মায়াপুর যেতে কেমন কি খরচা লাগবে, সমস্ত কিছু আছে, ঠিক আছে। টোটো ভাড়া, ট্রেন ভাড়া, ঠিক আছে। হাওড়া থেকে এলেও 30 টাকা, 25 টাকা লাগবে। হাওড়া থেকে এলে 25 টাকা লাগবে নবদ্বীপের। আর তারকেশ্বর এই দিক থেকে যারা যাচ্ছ, তাদের ওটা 30 টাকা লাগবে, ঠিক আছে। তো তোমরা জানো, আমি বলেও দিয়েছি ওখানে। আর হচ্ছে সব A to Z, মানে ওখানে যাবতীয় যা খরচা আছে সেটা বলে দিয়েছি, তোমরা দেখতে পেয়ে গেছো। আর ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এরকম ভিডিও আরো দেখবার জন্য। আর তোমাদের কেমন কেমন ভিডিও চাই সেটা একটু কমেন্ট করে বলো, সেরকম ভিডিওই আনবো। তো খুব তাড়াতাড়ি সাপোর্ট করো আমাকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুই। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, বাই।